তোমরা তো প্রায় সকলেই বাড়িতে চিকেন কারি বানিয়ে থাকো, তাই আজকে আমি তোমাদের একটু আলাদা রকমের চিকেন কারি বানানো শেখাবো, যেটা তোমরা একবার বাড়িতে বানালে এইভাবেই বারবার বানাতে চাইবে। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যায়। তাহলে চলো এই চিকেন কারি বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিজ বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 1 কিলোগ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ নুন, হাফ কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে আমি এই চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব কমপক্ষে 1 ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি খোসা ছাড়ানো মিডিয়াম সাইজের 3টে আলু, যেটা আমি হাফ করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদ আলুটার গায়ে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। ভালো মতো নুন হলুদ আলুটার গায়ে মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এরপর আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো, 2খানা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 বাঞ্চ মতো ধনেপাতার ডাঁটি, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার এই ধনেপাতার ডাঁটিটা দিলে কিন্তু চিকেন কারির গ্রেভির টেস্টটা একটু অন্যরকম হয়। এবার এই সবকিছুর আমাদের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমাদের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেলটা ভালো মতো গরম হলে খুন্তির সাহায্যে একবার এইভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি ওই গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলোকে ছেড়ে দেব। তারপর আমাদের আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তোমরা দেখো আমাদের আলুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসছে। ঠিক এই সময় আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর 1খানা দারচিনি। আর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি। এবার সমস্ত কিছুকে হালকা হাতে একটু নাড়াচাড়া করতে হবে। হালকা নাড়াচাড়া করার পর যখন আমাদের চিনিটা হালকা ক্যারামেলাইজড হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার আদা আর রসুন বাটাটা দিয়েও আমাদের 2 থেকে 3 মিনিট ধরে ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেঁয়াজের পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন। এবার পেঁয়াজের পেস্টটা দেওয়ার পরও আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর তোমরা দেখবে এর থেকে তেল ছেড়ে দিচ্ছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আর ধনেপাতার পেস্টটা, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে ঠিক এই সময় গ্রেভিতে দিয়ে কষালে কিন্তু গ্রেভির গন্ধটা খুব সুন্দর আসে। এবার আমাদের সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এই মশলাগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। এই মশলাটা কষানোর সময় কিন্তু তোমরা মাঝে মাঝে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে পারো।
বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এর মানে আমাদের মশলাটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে করে দেব হাই। তারপর ওর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর আমাদের হাই ফ্লেমে এই মশলাটার সাথে ভালো মতো একবার নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের এই চিকেনটাকে হাই ফ্লেমে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে। চিকেনটাকে কষানোর সময় কিন্তু তোমাদের মাঝে মধ্যে এরকম ভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চিকেনটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলু দেওয়ার পর আরো একবার ভালো মতো সমস্ত কিছু নাড়াচাড়া করতে হবে। তারপর আমাদের আরো 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে। তোমরা যদি কষা কষা মাংস খেতে চাও তাহলে তোমরা এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নেবে। কিন্তু আমি এখানে একটু ঝোল করছি, তাই আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছুকে ভালো মতো একবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দেবো লো ফ্লেমে 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেন কারিটার কি সুন্দর রং এসছে আর আমাদের চিকেনগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমাদের দেখে নিতে হবে যে আমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এবার হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো কুচনো ধনেপাতা। তারপর হালকা হাতে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চিকেন কারি। গরম গরম ভাত আর তার সাথে যদি থাকে এরকম দারুণ স্বাদের চিকেন কারি তাহলে ব্যাপারটা জাস্ট জমে যাবে, তাই না? তাহলে এই দারুণ স্বাদের চিকেন কারিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে চিকেনের গ্রেভির আরো অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আর এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।